জাহাঙ্গীর বাহিনীর দ্বারা যে সমস্ত মানুষজন ভোটার তারা কার্যত কোণঠাসা হয়ে পড়ছিলেন এতক্ষণ ধরে, সেই বাহিনী কি সেই মানুষজনকে এবার জাহাঙ্গীরের বাহিনীর ভয়কে উপেক্ষা করে তারা ভোট দিতে নামবেন? जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है क्योंकि लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। অনেক কমপ্লেন তার নামে আসছে, তার ছেলেপুলেরা বারবার প্রবলেম তৈরি করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় তাহলে 4 তারিখের পর বা এই নির্বাচনের চলাকালীন তার কপালে দুঃখ আছে। যেই ছবি জাহাঙ্গীর দেখিয়েছে সেই ছবি এবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে কার্যত জাহাঙ্গীরের বিপক্ষে চলছে বলে এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। জাহাঙ্গীর ফলতার কুখ্যাত হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে পুলিশ অবজারভারের তালিকায়। সেই জাহাঙ্গীর এই মুহূর্তে তার এলাকা অর্থাৎ ফলতা, ডায়মন্ড হারবার বিস্তীর্ণ এলাকাতে সন্ত্রাস চালাচ্ছে। সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারেন তার জন্য এই সন্ত্রাস ইতিমধ্যে শুরু করেছেন জাহাঙ্গীর বাহিনী। এই খবর সেন্ট্রাল ফোর্সের কাছে রয়েছে এবং এই খবর নবনিযুক্ত পুলিশ অবজারভারের কাছে রয়েছে, যে পুলিশ অবজারভার ইতিমধ্যে একাধিক এনকাউন্টার করে এসেছেন। উত্তরপ্রদেশ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে জাহাঙ্গীরের যে কর্মকাণ্ড তা নিয়ে অত্যন্ত বিরক্ত সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ অবজারভার। সেই কারণের জন্য এবার জাহাঙ্গীরের এলাকায় ঢুকে রীতিমতো হুঙ্কার দিল পুলিশ অবজারভার সহ কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা। কি হলো কি বললেন সেটা শুনলে অন্তত আপনাদের মস্তিষ্ক ঘুরবে। কারণ এই জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশ এতদিন ধরে অন্তত রাজ্যের পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। এই জাহাঙ্গীর যা বলেছে তাই হয়েছে। এই জাহাঙ্গীরের বাহিনী ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে, সিসিটিভি ফুটেজেও আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে এবং বলছে 4 তারিখের পর ভয়ঙ্কর খেলা হবে। অর্থাৎ সাধারণ মানুষকে ভয় দেখানোর ক্ষেত্রে এই জাহাঙ্গীরের ভূমিকা কার্যত অনস্বীকার্য। এই জাহাঙ্গীরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডান হাত, তাকে ফলতার ক্যান্ডিডেট করা হয়েছে, কিন্তু পুলিশ অবজারভারের তালিকায় জাহাঙ্গীর কুখ্যাত গুন্ডা এবং সেই কারণের জন্য এই জাহাঙ্গীরকে নজরবন্দি করার দায়িত্ব ইতিমধ্যে কমিশন দিয়েছে সেন্ট্রাল ফোর্সকে, পুলিশ অবজারভারকে। আর সেই জাহাঙ্গীর বা তার বাহিনী যখন সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে, সাধারণ মানুষকে গিয়ে ভয় দেখাচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স, পুলিশ অবজারভার তারা গেলেন এবং গিয়ে থ্রেট দিলেন জাহাঙ্গীরের যারা সক্রিয়তা রয়েছেন তাদেরকে। কি বললেন একবার শুনে নিন। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है क्योंकि लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। আপনারা শুনলেন পুলিশ অবজারভার, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বক্তব্য। একটাই কথা বলছে, জাহাঙ্গীরকে সাবধান করে দিন। অনেক কমপ্লেন তার নামে আসছে, তার ছেলেপুলেরা বারবার প্রবলেম তৈরি করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় তাহলে 4 তারিখের পর বা এই নির্বাচনের চলাকালীন তার কপালে দুঃখ আছে। হ্যাঁ, দুঃখ। এই কথাটা চোখে চোখ রেখে বলা, ডিরেক্টলি একদম আই কন্ট্যাক্ট করে জাহাঙ্গীর বাহিনীকে কার্যত এই বার্তা দেওয়া, এটা অন্তত 2011 সালের পর থেকে এই ফলতা এবং ডায়মন্ড হারবারতে কার্যত নজিরবিহীন ঘটনা। ডায়মন্ড হারবারে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণ ভোটে সাংসদ হিসেবে তিনি সংসদে যান, কি কারণে? যারা এরা রয়েছেন, যারা নির্বাচন গবেষণা করেন, নির্বাচন নিয়ে চর্চা করেন, তাদের তরফে বক্তব্য এই জাহাঙ্গীর হোক বা ইত্যাদি ব্যক্তিরা হোক যারা রীতিমতো ফলতা, ডায়মন্ড হারবার জুড়ে সন্ত্রাস চালিয়েছে, তাদের দৌড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জয়। এখানেই তাই নয়, এর পাশাপাশি জাহাঙ্গীরের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। যেমন 2021 সালের পরবর্তী সময় দাঁড়িয়ে পোস্ট পোল অথবা ভোট পরবর্তী সন্ত্রাসটাকে আমরা বলি, সেইখানে আমরা যদি দেখি তাহলে জাহাঙ্গীরের ভূমিকা কার্যত অনস্বীকার্য। সেখানে একাধিক জায়গায় জাহাঙ্গীরের নাম উঠে এসছে, এমনকি ঘটনা, ঘটনা প্রত্যেকটা ক্ষেত্রে জাহাঙ্গীর বাহিনীর নাম উঠে আসছে। আর সেই জাহাঙ্গীরকে ফলতার ইতিমধ্যে তৃণমূল ক্যান্ডিডেট করেছে তৃণমূল কংগ্রেস, এবং এইটা নিয়েই কার্যত বিভিন্ন মহলে সমালোচনা ঝড় বইছে। জাহাঙ্গীর অত্যন্ত ছোটখাটো ব্যক্তি, কিন্তু সে কতটা ডেঞ্জারাস তা আপনারা কার্যত হারে টের পাচ্ছেন। কারণ সেন্ট্রাল ফোর্সকে নামতে হচ্ছে, পুলিশ অবজারভারকে নামতে হচ্ছে, নেমে জাহাঙ্গীরকে সাবধান করতে হচ্ছে। এই হলো জাহাঙ্গীর বাহিনীর ক্ষমতা। এই জাহাঙ্গীর দক্ষিণ 24 পরগনার দায়িত্ব নিয়েছিলেন,
সেদে সেদে দায়িত্ব নিয়েছিলেন এবং সেখানে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক নেতা নেত্রী যারা এই মুহূর্তে বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেমন শওকত মোল্লা, যেমন লাভলি মৈত্র, প্রত্যেকের কাছে কার্যত জাহাঙ্গীর চক্ষুশূল হয়ে গিয়েছিলেন, কারণ জাহাঙ্গীর নিজের মতো করে গোটা জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। যাই হোক, তাকে পরবর্তী ক্ষেত্রে ডায়মন্ড হারবারের যে বা ফলতার যে দায়িত্ব, সেই দায়িত্ব আবার রিটার্ন আনা হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ক্যামাক স্ট্রিট। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ক্যামাক স্ট্রিট ঢিলছড়া দূরত্বে, অর্থাৎ এই ক্যামাক স্ট্রিট থেকেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তারপর ইলেকশন ইত্যাদি ইত্যাদি তো আমরা দেখলাম। এই তো জাহাঙ্গীর নয়, এর আগেও যদি আমরা দেখি সিপিএম এর আমলে গৌতম দেবের মাধ্যমে যেই ব্যক্তি কার্যত মাথাচাড়া দিয়ে উঠেছিল তার নাম হচ্ছে শেখ শাহজাহান সন্দেশখালী ত্রাস, এবং তৃণমূল আমলে সেই দল বদলে এই সন্দেশখালী ত্রাস ধীরে ধীরে তৃণমূলের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে, বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন দুর্নীতির সঙ্গে ছড়িয়ে পড়ে এবং তারপর কি হয়, শেখ শাহজাহান আপাতত হাজতে বসবাস করছেন। তাই সন্দেশখালী অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের যে নির্বাচন প্রক্রিয়া তা চালাতে পারছে, কারণ এই সন্দেশখালীতে 2000 ঠিক আপনারা ধরে নিন 21-এর সময় এই সন্দেশখালীতে ভোট হতো না। সন্দেশখালীতে সকাল 8টা থেকে 9টার মধ্যে সামগ্রিকভাবে ভোট পড়ে যেত, কিন্তু সন্দেশখালী এবারে অন্য ছবি তুলে ধরছে। অন্তত লোকসভা নির্বাচনে সন্দেশখালী আমরা দেখছি বিজেপির খাতে রয়েছে। যদি আমরা লোকসভা নির্বাচনটা যদি বিধানসভার নিরিখে আমরা দেখি, তাহলে আমরা সন্দেশখালীর যে ছবি, সেই ছবি আমরা দেখতে পারবো। অর্থাৎ সবটা মিলিয়ে এই শাহজাহানকে যখন একটা জায়গায় টাইট দিয়ে দেওয়া হয়েছে রীতিমতো, সেই অবস্থায় দাঁড়িয়ে যদি এবার এই যে জাহাঙ্গীর খান, তাকে যদি টাইট দেওয়া সম্ভব হয়, তাহলে ডায়মন্ড হারবার বা ফলতা তৃণমূলের হাত থেকে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, এবারে যেই জায়গাগুলোতে নির্বাচন হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, তার পাশাপাশি কলকাতা সহ বিস্তীর্ণ জায়গায় যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন তৃণমূলের গড় হিসেবে পরিচিত। উত্তরবঙ্গ সহ প্রথম ফেজে যেগুলো নির্বাচন হয়েছে সেগুলো কংগ্রেস, সেখানে দাঁড়িয়ে বাম, সেখানে দাঁড়িয়ে আইএসএফ, সেখানে দাঁড়িয়ে জেইউপি, সেখানে দাঁড়িয়ে বিজেপির গড়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আগামী 29 তারিখ যে দ্বিতীয় দফা নির্বাচন হতে চলেছে, সেটা তৃণমূলের গড় এবং এখানে দাঁড়িয়ে তৃণমূল প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে যা ফিডব্যাক পেয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে তারা চাইছে সেকেন্ড ফেজে ভালো ফল করতে, এবং ভালো ফল করার একমাত্র এবং অনন্য উপায় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভোট লুট, যেটা 2021, 2024, 2016, 2019 পঞ্চায়েত ভোট, পুরসভা ভোট প্রত্যেক কটা ক্ষেত্রে হয়েছে। ঠিক একইভাবে 2026-এর নির্বাচনটাকে একইভাবে ভোট লুট করে মাধ্যমে তৃণমূল কংগ্রেস চাইছে যে গ্রাস করতে, ভোটগুলোকে গ্রাস করতে, এবং সেই জন্য তাদের যে মেটেরিয়াল, তাদের যে ম্যান পাওয়ার, তাদের যে পাওয়ার, সেই পাওয়ার গুলোকে সামনে ফেলে দিচ্ছে, টিএমসি গুন্সদের সামনে ফেলে দিচ্ছে। তার পাশাপাশি যারা এই ভোট লুট করে, এই ভোট লুট বাজ, রিগিং বাজ, তাদেরকে সামনে রেখে দিচ্ছে। অর্থাৎ যে করে হোক, যেভাবেই হোক না কেন, সামগ্রিকভাবে এই যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া কার্যকর করতে গেলে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে তাদেরকে ভোট লুট করতে হবে, এবং সেই কারণের জন্য এই মুহূর্তে জাহাঙ্গীর সহ বিভিন্ন ব্যক্তিকে কার্যত এগিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং এই আবহে দাঁড়িয়ে আমরা যদি সামগ্রিকভাবে চাক্ষুষ করি বা নজরে রাখি, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্সের এই সক্রিয়তা নিয়ে জাহাঙ্গীর রীতিমতো চাপে। হ্যাঁ, জাহাঙ্গীরকে দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে খবর মিলছে জাহাঙ্গীরকে নজরবন্দি করে রাখা হবে। একজন ক্যান্ডিডেট, তাকে নজরবন্দি করে রাখতে হবে, তার কারণ তিনি যদি সক্রিয় হন তাহলে সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে রীতিমতো চাপে পড়বেন। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্সের সক্রিয়তা এবং জাহাঙ্গীরকে থ্রেট দেওয়া, জাহাঙ্গীরকে পাল্টা বলে দেওয়া যে আপনার কপালে দুঃখ আছে, যদি এরকম করেন আপনার পরিবারেরও দুঃখ আছে। এখানে জাহাঙ্গীরের যারা ফ্যামিলিরা রয়েছে তাদেরকে বলে রাখছি, যারা সাক্ষীরা রয়েছে তাদেরকে বলে রাখছি, প্রবলেম হতে পারে, আপনি শুধরে যান। এই যে থ্রেটটা দিচ্ছে সেন্ট্রাল ফোর্স বা পুলিশ অবজারভার, এটা একটা বিষয় স্পষ্ট, এবারে নির্বাচন একটা অন্য ছবি দেখাচ্ছে। 2021, 2024, 2019, 2016, 2014-তে যেই ছবি জাহাঙ্গীর দেখিয়েছে, সেই ছবি এবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে কার্যত জাহাঙ্গীরের বিপক্ষে চলছে বলে এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল। অন্তত এই বিভিন্ন ছবি, ফুটেজ বা সেন্ট্রাল ফোর্সের এই হুমকি, সমস্ত কিছুর মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠছে। যাই হোক, আপনারা যারা আমার দর্শকরা রয়েছেন তাদেরকে একটাই কথা বলবো, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান, কারণ ইলেকশন কমিশন ইতিমধ্যে জাহাঙ্গীরকে দাগির তালিকায় ফেলে দিয়েছে এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেয় ইলেকশন কমিশন, কারণ জাহাঙ্গীরের বাহিনী ইতিমধ্যে সক্রিয় হয়ে গিয়েছে, মানুষকে ভয় দেখাচ্ছেন। 4 তারিখের পর ভয়ঙ্কর খেলা হবে ইত্যাদি ইত্যাদি ভাবে যে ভয় দেখানো, যে ভীতি প্রদর্শন, সেটা জাহাঙ্গীর বাহিনী করছে। বাইক বাহিনী দাপট বাড়ছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে কমিশনের কি ভূমিকা, সেদিকে অবশ্যই নজর থাকবে। একই সঙ্গে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা তো দেখেই নিলাম, এবং সেন্ট্রাল ফোর্সের এই ভূমিকার পর জাহাঙ্গীর বাহিনীর দ্বারা যে সমস্ত মানুষজন ভোটার তারা কার্যত কোণঠাসা হয়ে পড়ছিলেন এতক্ষণ ধরে, সেই বাহিনী কি, সেই মানুষজন কি এবার জাহাঙ্গীরের বাহিনীর ভয়কে উপেক্ষা করে তারা ভোট দিতে নামবেন? যদি ভোট দিতে নামেন তাহলে কিন্তু খেলা ঘুরতে পারে। আবারও বলছি, তৃণমূল বলছে খেলা হবে, কিন্তু সেন্ট্রাল ফোর্সের যে ভূমিকা দেখছি তাতে একটা বিষয় স্পষ্ট, খেলা ঘুরতে পারে।
এবার দেখা যাক ভবিষ্যৎ কি বলে। তবে আপনারা যারা দর্শকরা রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, প্রাচীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।